বসে বসে ঘুমোনো হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। বলি চিনতে পারছো না বুঝি? কাজে বেরোতে হবে না? বাড়িতে যে চাল বাড়ান তো সে খেয়াল আছে? চাল বাড়ান তো কিন্তু আমার শরীরটা ভালো নেই রে বউ। ভাবছি তাই আজ আর করেছে। এবার গেল কোথায়? এই ছেঁকা দিয়ে তোমার ছেটিয়ে বীজ ছেড়ে দে। গেল কোথায়? ওই দেখি কোথায় গেল, কোথায় গেল? শোনো, আজ যদি 4 পয়সা ঘরে না আনতে পেরেছো তো তোমার ছেটিয়ে বীজ ছেড়ে দেবো। একটা খদ্দেরও জুটলো না। না, আমার কপালটাই দেখছি আজ খারাপ। সকালে উঠে প্রথমেই খেলাম বইয়ের ঝাঁটা, তার উপর ছুঁচে যেন ডর দিচ্ছে। কি যে করি চাই কিছুই মাথায় ঢুকছে না। বেলা তো প্রায় গড়িয়ে গেল, বাড়ি যে ফিরবো তারও উপায় নেই। ও বলে দিয়েছে যদি আজ 4 পয়সা ঘরে না আনতে পারি তাহলে আর ঘরে ঢুকতে দেবে না। কি যে করি চাই, কি যে করি। আরে একটা লোক আসছে, ওকে একটু পটিয়ে দেখি না, যদি একটু টাড়ি টাড়ি কামায়। এই যে দাদা, শুনছেন? ও দাদা। কে? আরে মানিক যে। আরে নদদা, তুমি? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। তা ভালো আছো তো? ওই একরকম আমি আছি ভাই। তা বিকেল তো হয়ে এলো, তা তুমি এখনো বসে আছো যে? বাড়ি যাবে না বুঝি? বাড়ি তো যাবো দাদা, তা দেখছি বাড়িটাও বেশ বড় হয়েছে। বসো না দাদা, বসো না, তোমার এই দাড়িটা একটু কামিয়ে দিই। দাড়ি কামাবে বলছো? কিন্তু আমার যে আজ সময় নেই। সেই নন্দীগ্রামে গিয়েছিলাম মেজ বউকে বাপের বাড়ি ছাড়তে। বেরোবার সময় বড় বউ বলে গিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি চললাম ভাই। নদদা, এখন আর আমার সময়। নদদা গো, নদদা শুনে যাও, নদদা যা চলে গেল। ঘরে গেলে চিল্লা দিয়ে এসেছে। দুদণ্ড দাঁড়িয়ে দাড়িটাও কামিয়ে যেতে পারলো না। তাহলে অন্তত 2 পয়সা রোজগার হতো। যাকে যা, তবে লোকটার সাহস আছে। আমি একটাকে নিয়ে হিমশিম খাচ্ছি, আর ও যে কি করে 4-4টে বউকে নিয়ে থাকে কে জানে। বাঁশি চাই বাঁশি, বাঁশি চাই বাঁশি, ওই বাঁশিওয়ালাটা নানা রকম বাঁশি আছে। ও বাঁশি ভাই, বাঁশি ভাই, বাঁশি। ও বাঁশি, বাঁশি নিয়ে আমি কি করবো ভাই? আমার তো আর ছেলে পুলে কেউ নেই, অনেকক্ষণ ধরে একা একা বসে আছি ভাই। একটু বসো না, দণ্ড মনের দুটো কথা বলি। বসবার মতো সময় তো আমার নাই, বসবার মতো সময় তো আমার নাই। সেই হাট থেকে ফিরছি, আরো 2 ক্রোশ রাস্তা হেঁটে বাড়ি ফিরতে হবে। বিকেল হয়ে সন্ধে হয়ে আমি চললাম। পাশে ভাই, শোনো না ভাই, শোনো না, সকাল থেকে একটা খদ্দেরও জোটেনি। তুমি যদি তোমার দাড়িটা একটু কামাও, আমার 2 পয়সা রোজগার হতো। এই আর কি। হাসছো কেন ভাই? আমার দুরবস্থা দেখে কি তোমার হাসি পাচ্ছে? না ভাই না, আমি হাসছি তোমার কথা শুনে না, আমি হাসছি তোমার অবস্থা দেখে। আমার যে দাড়ি বেরই হয়নি, আমি যে মাকুন্দ। ও তাই বুঝি? আমার কপালটা দেখছি মন্দ। দুঃখ করো না দাদা, এই না, এই বাঁশিটা রাখো। বাঁশি নিয়ে আমি কি করব ভাই? যখন সময় পাবে তখন বাজাবে, দেখবে তোমার মনের দুঃখ গ্লানি সব বুঝে যাবে। দিচ্ছ? দাও, কিন্তু আমি পয়সা দিতে পারবো না। না ভাই না, তোমায় পয়সা দিতে হবে না, আমি তোমায় এমনি দিলাম।
তবে আমি চলি দাদা, আবার দেখা হবে। ধুর, বাজাতেও পারি না ছাই। সেই সকাল থেকে সন্ধে হয়ে একটা লোকও জুটলো না। জবের থেকে এখান থেকে হাটটা উঠে গেছে, তবে থেকে সেই পথে লোক ছেড়ে যেতেও মন চায় না। সন্ধেও হয়ে এলো, গাটা কিরকম ছমছম করছে। ওদিকে আবার বউ ঝাঁটা হাতে করে বসে আছে। কি যে করি ছাই। ভালো ঠেকছে না, এবার আমি বাড়ি পালাই। কে কথা বললো? কে তুমি? কোথায় তুমি? আমি গাছের উপরে। ওরে বাবা রে, বাবা গো, বাবার কথা মনে পড়ে গেল বুঝি? তোর তোর নাম কি রে? নাম আদি আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলদুপুত। ভগবান, অজগর আমাকে ভূতের পাল্লায় পড়তে হবে না। ফিরতে হবে না আমাকে বাড়িতে। উপাস করে কি বিড়বিড় করছিস? এতক্ষণ ধরে আমি তোকে ভয় দেখাচ্ছি, তোর ভয় লাগছে না বুঝি? তোর হাতে ওটা কি রে? ওরে বাবা গো, না, এটা হলো ভূত ধরবার বাক্স। আমি তোর মতন অনেক ভূতকে এর মধ্যে ভরে রেখেছি, এবার তোকেও করবো। আমায় ঢুকিও না, আমায় ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করবো। ঠিক বলছিস? হ্যাঁ, তাই করবো। ঠিক আছে, ঠিক আছে। এই নাও, এবার আমি যাই। ঠিক আছে, আর কখনো যেন তোকে এখানে না দেখতে পাই, এই বলে দিলাম। হ্যাঁ, আমি হলাম মানিকে হাজামদারি যে কামাই, আমি হলাম মানিকে হাজামদারি যে কামাই।